হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো অনেকেই কিন্তু আমাকে অনেকদিন ধরে বলছো যে দাদা একটা ইন্টারভিউ গাইডেন্স নিয়ে কিন্তু একটা ভিডিও আনো, যেখানে আমাদেরকে একটু তুমি গাইড করো যে আমরা কিভাবে একটা ইন্টারভিউতে বসবো বা তার আগে আমাদের কি কি জিনিসগুলো করা উচিত। তো সেই নিয়েই আজকে চলে এসেছি তোমাদের কাছে যে তোমাদেরকে একটা ইন্টারভিউ গাইডেন্স আমি প্রোভাইড করব, যেটা কিন্তু তোমাদের কিন্তু ওভারঅল কিন্তু কোনো প্লেসমেন্টে বসতে কিন্তু হেল্প করবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা কিন্তু যারা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সব ট্রেডের ছেলেপুলেরাই কিন্তু দেখতে পারো, এমন কিছু ইলেকট্রিক্যালরা দেখবে। তাই কিন্তু তোমাদের কিন্তু সমস্ত বন্ধু বান্ধবীদের সাথে কিন্তু এই ভিডিওটা কিন্তু অবভিয়াসলি শেয়ার করে দিও, ঠিক আছে। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে বস, তো কমেন্ট করে দিতে পারো। আদারওয়াইজ আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। এবার আসছি যে এই ইন্টারভিউ গাইডেন্সটা কার কার কাজে লাগবে। তো যারা এখন লাস্ট সেমিস্টারে আছো বা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, তো সবার ক্ষেত্রেই কিন্তু এই গাইডেন্সটা কিন্তু কাজে লাগবে ওভারঅল, ঠিক আছে। বিশেষ করে কাজে লাগবে যারা সিক্স সেমিস্টারে আছো, ঠিক আছে। কারণ তোমাদের কলেজে কিন্তু এখন কিন্তু অনেক কিন্তু কোম্পানি কিন্তু আসছে বা আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু যে একটা মানে বেসিক যে জিনিসটা জানা উচিত একটা ইন্টারভিউর জন্য, সেই জিনিসটা কিন্তু আজকে কিন্তু আমরা প্রোভাইড করবো যে তোমরা কিভাবে একটা বসতে পারো, ঠিক আছে। এটা ওভারঅল একটা গুড তোমাদের যাতে ব্যাপারটা থাকে যে তোমাদের কিন্তু একদম মানে বাচ্চা বাচ্চা না মনে হয় যে দেয়নি কোনোদিন ইন্টারভিউ, এরকম যাতে না মনে হয়। তো তার জন্য কিন্তু আজকের এই সেশনটা, ঠিক আছে। বাদ বাকি যারা এইগুলোর ব্যাপারগুলো জানো তারা কিন্তু এগুলো আরেকটু ভালো করে কিন্তু ইমপ্রুভ কিন্তু করবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা, ঠিক আছে। তো প্রথমে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে দেখো, সেটা যেটা আছে আমাদের সেটা হচ্ছে ড্রেস কোড, ঠিক আছে। তো অবভিয়াসলি তুমি কোনো একটা ইন্টারভিউ যখন দিতে যাবে, তখন কিন্তু তোমার যে পরন আছে মানে যেই বেশভূষা আছে বা যে ড্রেস আছে, সেটা কিন্তু তোমাদের কিন্তু একটা ঠিকঠাকভাবে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। মেনলি তোমরা এখানে দেখো, তোমরা এখানে যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে তোমরা কিন্তু ব্যবহার করবে এখানে ফরমাল ড্রেস। কি ব্যবহার করবে? ফরমাল ড্রেস। আর তোমাদের কাছে কিন্তু ফরমাল ড্রেস থেকে থাকে। এবার ফরমাল ড্রেস কি? ঠিক আছে, জিন্স কিন্তু নয়, ঠিক আছে। জিন্সটাকে একদম অ্যাভয়েড করার চেষ্টা করবে, কেউ কিন্তু জিন্স পরবে না। সবাই ফরমাল ড্রেস পরবে। ফরমাল ড্রেস মানে তোমরা ইউটিউবে, ফ্লিপকার্টে সার্চ করলেও তোমরা অনেকে জানো। তোমরা কিন্তু সেখানে কিন্তু দেখে নিতে পারবে যে ফরমাল ড্রেসটা অ্যাকচুয়ালি কি। আদারওয়াইজ যদি কারো কাছে না ফরমাল ড্রেস থেকে থাকে, তার যদি কলেজের ইউনিফর্ম থেকে থাকে, তো সেই ইউনিফর্ম কিন্তু অলওয়েজ কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেবল পড়তে পারো, কোনো অসুবিধা নেই। অনেক কলেজে এরকম বলে দেয় যে কলেজের ইউনিফর্মই পরে আসবে, ঠিক আছে। অনেক কলেজ বলে না, তাই সেখানে তোমরা ফর্মালও পরে যেতে পারো বা কলেজ ড্রেসও কিন্তু পরে যেতে পারো, ঠিক আছে। তো এই দুটো জিনিস কিন্তু দেখে নেবে, এই দুটো জিনিস কিন্তু তুমি কিন্তু ব্যবহার করতে পারো, ঠিক আছে। চলো এবারে আসছে বিহেভিয়ার, ঠিক আছে। আমাদের দেখো যখনই আমরা দেখো আমাদের ইন্টারভিউ মানেই হচ্ছে তোমাদের পার্সোনালিটি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সে কিন্তু ডিকোড করার কিন্তু চেষ্টা করবে, মানে বোঝার চেষ্টা করবে যারা এখানে প্যানেলে বসে থাকবে। তোমার কাছে কিন্তু সে একেবারে হাইফাই কিছু টেকনিক্যাল কোশ্চেন কিন্তু চাইবে না যে তুমি তাকে উত্তর দাও। সে তোমার ওভারঅল পার্সোনালিটিটা দেখবে যে তুমি কিভাবে কোনো একটা প্রবলেমকে ফেস করছো আর সেটাতে কিভাবে রিয়াক্ট করছো, ঠিক আছে। তো অবভিয়াসলি তোমার বিহেভিয়ার কিন্তু সবথেকে কিন্তু ইম্পর্টেন্ট কোনো একটা কোম্পানি বা গভর্নমেন্ট জবে। তো দেখো তোমার বিহেভিয়ারটা সবসময় কিন্তু পোলাইট হওয়া দরকার, ঠিক আছে। একদম পোলাইট কাম, ঠিক আছে, হওয়া দরকার। আর কি হওয়া দরকার? একদম কনফিডেন্ট হওয়া দরকার, ঠিক আছে। মানে কোনো বিষয় নিয়ে যে তুমি একবারে হেজিটেট করছো বা তোমার কিছু ফাম্বেল করে যাচ্ছ, বলতে প্রবলেম হচ্ছে, জড়িয়ে যাচ্ছে কথা, ভয় পেয়ে যাচ্ছ, এই জিনিসগুলো যাতে না হয়, যাতে তুমি একদম কনফিডেন্ট থাকো, ঠিক আছে। সেটা কিন্তু তোমায় কিন্তু দেখতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলোর উপর তোমায় কিন্তু একদম কমান্ড কিন্তু আনতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু সব থেকে মেন কোনো একটা ইন্টারভিউ ক্র্যাক করতে, ঠিক আছে। যে তোমাকে পোলাইট ভাবে কথা বলতে হবে, প্লাস তোমাকে কনফিডেন্ট থাকতে হবে, ঠিক আছে। এরপরে দেখো ইন্ট্রোডাকশন, ঠিক আছে। দেখো কোনো একটা ইন্টারভিউতে তুমি যখনই বসবে, তোমার কাছে কিন্তু প্রথম কোশ্চেনটাই আসবে যে টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, ঠিক আছে। তোমাকে ইন্ট্রোডিউস করতে বলবে পুরো প্যানেলের কাছে, ঠিক আছে। তো এইটা তুমিই দেখো তোমার যে প্যানেলে যে যারা বসবেন, ঠিক আছে, তারা অবভিয়াসলি অনেক হাইলি কোয়ালিফাইড কিন্তু থাকবে, ঠিক আছে। তো তুমি তাদেরকে টপকে তুমি কিছু করতে পারবে না অবভিয়াসলি। এই জন্য বললাম প্রথমে যে বিহেভিয়ারটা অবভিয়াসলি পোলাইট হতে হবে, ঠিক আছে। তো ইন্ট্রোডাকশন তোমরা সবাই হচ্ছে মানে বানিয়ে নেবে যে তোমরা ইন্ট্রোডিউস কিভাবে করবে। প্রথমে তুমি যেটা গুড মর্নিং বা গুড আফটারনুন বা গুড নুন যেটা যখন চলবে সেটা বললে, তোমার নাম বললে, তোমার বাড়ি কোথায় বললে, তুমি প্রিভিয়াস কোয়ালিফিকেশন বললে, এখন কি পড়াশোনা করছো বললে, তোমার কি কি হবি আছে বললে। এই জিনিসগুলো তোমাকে বেসিক্যালি কোনো একটা ইন্ট্রোডাকশনে বলতে হয়, ঠিক আছে। কিন্তু যাই বলবে কিন্তু খুবই কনফিডেন্ট সহকারে বলবে, ঠিক আছে। সেটা ইংলিশে হতে পারে বা বাংলায় হতে পারে। এবার এখানে একটা অনেকের কোশ্চেন থাকে যে দাদা ইংলিশে বলবো না বাংলায় বলবো। তো দেখো
আমাদের এখানে ইংলিশটা কিন্তু বেশি প্রায়োরিটি কিন্তু দেয়া হয়, ঠিক আছে? ইংলিশে কিন্তু মানে এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো ইংলিশে কিন্তু বেশি প্রায়োরিটি দেয়া হয়। এবার তোমাকে ধরো যেই ভাষায় কোয়েশ্চেন করবে তুমি সেই ভাষায় কিন্তু উত্তরগুলো দিতে পারো। মানে সাপোজ তোমাকে ধরো ইন্টারভিউতে যে দিচ্ছে, মানে তোমাকে যে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে সে ধরো তোমাকে বাংলায় জিজ্ঞেস করলো। তো অবভিয়াসলি তুমি বিনা হেজিটেট করে বাংলায় কিন্তু বলতে পারবে, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? চলো নেক্সট। নেক্সট দেখো, কোনো একটি ইন্টারভিউতে ২ কি ৩ টে রাউন্ড হয়ে থাকে। কটা রাউন্ড হয়ে থাকে? ২ কি ৩ টে। একটা থাকে তোমাদের HR রাউন্ড, একটা থাকে তোমাদের টেকনিক্যাল রাউন্ড, আর অনেকগুলো সময় তোমাদের কিন্তু অ্যাপটিটিউড রাউন্ডটা কিন্তু থেকে থাকে, ঠিক আছে? কিন্তু মেইনলি তোমাদের কিন্তু ২ টো রাউন্ড থেকে থাকে, একটা HR রাউন্ড আর একটা কিন্তু তোমাদের যেটা বললাম টেকনিক্যাল রাউন্ড। এবারে HR রাউন্ড কি? HR রাউন্ড মানে একজন HR ব্যক্তি থাকবে, সেই কিন্তু বেসিক্যালি তোমার পার্সোনালিটিটা দেখবে। তুমি কিভাবে অ্যাপ্রোচ করছো কোশ্চেনে। মানে তোমার নন টেকনিক্যাল জিনিসটা কিন্তু তোমাকে দেখবে। তুমি কিভাবে আ বাকি যেই ইঞ্জিনিয়ারিং বাদে যে বাকি যে জিনিসপত্র আছে সেগুলোই কিভাবে ট্যাকেল করছো, সেই যে তোমার যে অ্যাবিলিটিটা সেটা কিন্তু এ কিন্তু দেখবে। ঠিক আছে? তো HR রাউন্ডে এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। ঠিক আছে? এরপরে দেখো টেকনিক্যাল রাউন্ড, খুবই একটা ইম্পোর্টেন্ট রাউন্ড। টেকনিক্যাল রাউন্ড মানে অবভিয়াসলি তোমরা ইঞ্জিনিয়ার হচ্ছো, তো যে যার যে ডিপার্টমেন্ট আছে, সিভিলের কোশ্চেন করবে, ইলেকট্রিক্যালের কোশ্চেন করবে, মেকানিক্যালের কোশ্চেন করবে। ঠিক আছে? তো বেসিক্যালি তোমাদের কিন্তু ডোমেন থেকে কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু থাকবে। এইবারে এইখানে দেখো আমি বেশি কিছু বলছি না, সবাই তোমাদের ডোমেন, তোমরা এতদিন ধরে পড়ে আসছো, তো অবভিয়াসলি তোমাদের সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এইবারে এখানে যদি তোমরা চাও যে তোমাদের ডোমেনে যে সাবজেক্টগুলো আছে কোন সাবজেক্টে বেশি কোশ্চেন আসতে পারে সেইটা নিয়ে দাদা একটা ভিডিও বানাও, তো অবভিয়াসলি তোমরা কমেন্টে আমাকে জানাবে। বেশি যদি কমেন্ট আসে তাহলে কিন্তু আমি কিন্তু বানিয়ে দেবো, ঠিক আছে? আদারওয়াইজ এইটা থাকলো, ঠিক আছে? তো যে যার যেটা তোমাদের ডোমেন ল্যাঙ্গুয়েজ, যাদের ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল, সিভিল, তো সেই রিলেটেড তোমরা কিন্তু করবে, ঠিক আছে? এরপরে দেখো যেটা আসছে সেটা দেখো আর কিছু নেই সেরম, ঠিক আছে? তো এতটাই তোমাদের মোটামুটি ছিল। এবারে দেখো তোমাদের কিন্তু এগুলো আমি বলে দিলাম, এছাড়াও কিন্তু অনেক জিনিস থেকে থাকে। এটা একটা বেসিক্যালি ওভারভিউ দিলাম, ঠিক আছে? যাতে তোমাদের হেল্প হয়ে থাকে, ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে।